আজকের গল্প অন্ধকারের কণ্ঠস্বর। সন্ধ্যা পেরিয়ে রাত গভীর হয়ে এসেছে। গ্রামের প্রান্তে একটি পুরনো পরিত্যক্ত বাড়ি, যেখানে বহু বছর ধরে কেউ বাস করে না। গ্রামের মানুষ বিশ্বাস করত সেই বাড়িটি অভিশপ্ত। বাড়ির নাম ছিল কৃষ্ণছায়া। লোকের মুখে শোনা যেত সেখানে এক আত্মা বাস করে, যে গভীর রাত হলে অদ্ভুত কান্নার শব্দ তোলে। কৌতূহলী তরুণ রুদ্র বিশ্বাস করত না এইসব ভূতপ্রেতের গল্প। একদিন বন্ধুদের সাহস দেখাতে সে সিদ্ধান্ত নিল বাড়িতে রাত কাটানোর। সঙ্গে নিয়ে গেল একটি লণ্ঠন, খাবার আর একটি ছোট্ট ছুরি। বাড়ির সামনে পৌঁছে রুদ্র বুঝতে পারল জায়গাটি ভয়ঙ্কর নির্জন। বাড়িটির দরজা ছিল অর্ধেক ভাঙা। প্রবেশ করতেই একটা গুমোট বাতাস তার শরীরে কাঁপিয়ে দিল। ভেতরে সবকিছু ধুলো আর জালের আচ্ছাদনে ঢাকা। কিন্তু রুদ্র সাহস হারালো না। একটি ঘরে বসে সে লণ্ঠন জ্বালালো। রাত বাড়ার সঙ্গে সঙ্গে চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। কিন্তু হঠাৎই যেন বাড়ির দোতলাগুলো থেকে অদ্ভুত এক গুঞ্জন ভেসে এলো। শব্দটা যেন কারোর কান্না, আবার কারোর আর্তনাদের মতো। রুদ্র প্রথমে ভয় পেলেও ভাবলো হয়তো বাতাসের শব্দ। কিছুক্ষণ পর তার চোখ গেল একটি ভাঙা আয়নার দিকে। আয়নার নিচের প্রতিবিম্ব দেখতে গিয়ে সে চমকে উঠল। তার পেছনে কারোর ছায়া। সে পেছন ফিরল, কিন্তু কেউ নেই। আতঙ্ক তার শরীরকে অবশ করে দিল। রুদ্র লণ্ঠন হাতে নিয়ে বের হতে চাইল, কিন্তু দরজা বন্ধ হয়ে গিয়েছে। তখনই একটি কণ্ঠস্বর ভেসে এলো, তুমি কেন এখানে এসেছো? কণ্ঠটা ছিল ঠান্ডা কিন্তু ভয়ঙ্কর। রুদ্র ভয়ে কাঁপতে কাঁপতে বলল, কে 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 তুমি? আত্মার কণ্ঠস্বর উত্তর দিল, আমি এই বাড়ির মালিক। এক সময় এখানে সুখে ছিলাম, কিন্তু মানুষ আমাকে ঠকিয়েছে। তারা আমাকে হত্যা করেছে, আর আমার আত্মা এখানে বন্দি। এখানে কেউ এলে তাকে মুক্তি দিতে পারি না, কারণ আমিও মুক্ত নই। রুদ্র কাঁপতে কাঁপতে বলল, আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? আত্মা উত্তর দিল, যদি কেউ স্বেচ্ছায় এই বাড়িতে থাকতে চায়, আমি মুক্তি পাব, কিন্তু তার জীবন চিরতরে এখানে আটকে থাকবে। তুমি কি রাজি? রুদ্রের গলা শুকিয়ে এলো। সে কিছু বলতে পারল না। তখন কণ্ঠস্বরটি আরো গভীর এবং কঠোর হয়ে উঠল, তোমার কাছে সময় নেই। একবার দরজা বন্ধ হলে এখান থেকে কেউ আর বের হতে পারে না। ভয়ে ভীত রুদ্র ছোট দরজার কাছে গিয়ে দেখল দরজাটা আর খোলা সম্ভব নয়। তার আত্মচিৎকারের চারপাশ কেঁপে উঠল, কিন্তু কেউ শুনল না। সেই রাতের পর থেকে আর রুদ্রকে কেউ দেখেনি, কিন্তু কৃষ্ণছায়া থেকে এখন দুইজনের কান্নার আওয়াজ শোনা যায়। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।